প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আছি আজকে ঐতিহ্যবাহী ঢাকা আজিমপুর, যেটি ঢাকা নিউ মার্কেটের পাশে আজিমপুর কবরস্থানে আছে। এখানে দেখতেই পারতেছেন সারি সারি কবরস্থান। তো এইখানে ঢাকার যে এত পরিমাণ লাশ এখানে আসে, যে অন্যান্য কবরস্থানের তুলনায় এইখানে অনেক প্রতিদিন কমপক্ষে 200-300 মানুষ এখানে দাফন করা হয়। তো এখানে সবারই আসতে হবে। তো এটা হলো আমাদের মুসলমানদের শেষ ঠিকানা কবরস্থান। তো আমাদেরকে সবাইকে এইখান থেকে চলে যেতে হবে, সবাইকেই চলে যেতে হবে। তাই এই জীবনটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জীবন হলো আমাদের আখেরাত। তো আখেরাতের জন্য আমাদের কিছু একটা করতে হবে। তো আপনি যদি আজিমপুর আসেন, এখানে আসলে বোঝা যাবে, আপনি নিজে একাকিত্ব এখানে একটু নীরবতা পালন করবেন, একাকিত্ব এখানে আসবেন, দাঁড়াবেন, দোয়া করবেন সকল কবরবাসীদের জন্য। আসলেন মনটা দেখবেন এতটা সাদা হয়ে যাবে, এত ভালো লাগবো যে আপনার কোনো কিচ্ছু আর কি ভালো লাগবে না। এইখানে আসলে যতটা ভালো লাগবে, মনে হবে যে আপনি কোনো টেনশন নাই, কোনো কিচ্ছু নাই। এখানে আসলে আপনার প্রাণটা আর কি একটু জোড়ায় যাবে। এই যে তো কিছুদিন আগে আমাদের এক আন্টি মারা গেছে, 3 মাস আগে। তো আমরা তার জন্য দোয়া করি, সকল কবরবাসীদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেয়। তো আমরাও আল্লাহ আমাদের যারা বেঁচে আছে তাদেরকেও যেন মাফ করে দেয়। দেখা যায় ঢাকা মেডিকেলে সেদিন আমি গিয়েছি, ঢাকা মেডিকেলের এতটা অবস্থা খারাপ যে ইয়াং জেনারেশন, বয়স্ক, মধ্যবয়স্ক আর কি নানান ধরনের লোক ওইখানে অসুস্থ। তাদের জন্য দোয়া করবেন। কার মধ্যে কেউ ঢাকা মেডিকেলে মারা যাচ্ছে, কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কেউ নদী পথে মারা যাচ্ছে, কেউ বিভিন্নভাবে মারা যাচ্ছে, কিন্তু আসতে হয় একই জায়গায়, একটা ঠিকানা কবরস্থান। যেহেতু আমরা মুসলমানদের একটাই ঠিকানা কবরস্থান। তো আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই আজিমপুরে আসবেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন, ভালো লাগবো। তো আজিমপুর আসলে আপনার আখিরাতের কথা অটোমেটিক আর কি মনে পড়ব। দেখেন জীবনে বেঁচে থাকতে আমরা কত অহংকার দেখাই, যে আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমি ডিমান্ড দেখাই। এগুলা মারা গেলে সব পণ্য কিছু আপনার একাকিত্ব হয়ে যায়। শুধু আপনার সাথে যে কি কাফনটা আর কি, যেটা দিয়ে আমাদেরকে কাফন, সেই কাফনটাই সাথে যায়, আদার্স কোনো কিছুই না। তো নামাজটা পড়তে হবে, একমাত্র নামাজই হলো জান্নাতের চাবি। তো এইখানে আসলে আপনি সেই জান্নাতের কথা মনে পড়ব। তো আসবেন। তো আজকের মতো এখানেই সমাপ্তি করতেছি। যেহেতু আজিমপুর আসছে, আমাদের মহল্লার একজন লোক মারা গিয়েছে, তাকে মাটি দিতে, তাই আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করলাম। তো সবাই দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটা দেখে অনেকেই কবরস্থানে আসার জন্য চিন্তা করে। তো সবার ভাগ্যে তো আর কবরস্থানে আসার নসিব হয় না মৃত্যুর আগে। তো তারা যেন আসতে পারে, তাদের কাছে যেন ভিডিওটা যায়, অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো রাখি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।